कोई देखे और नहीं देखे फिर भी कोई आपको देख रहा है। नमस्कार, स्वागत করছি আমার ওয়াননেস বাংলা ইউটিউব চ্যানেলে। দেখুন এখন যে সিরিজটা চলছে আপনারা খুব ভালো রেসপন্স দিচ্ছেন, যাতে একটি করে স্টেটমেন্ট থাকছে এবং একটি করে যোগা প্রাণায়ামের এক্সারসাইজ দেখানো হচ্ছে, যাতে এখনকার লাইফস্টাইলে আপনি ঠিকঠাক থাকেন, মানে সুস্থ থাকেন তার জন্য। তো আজকের যে স্টেটমেন্টটা আরেকবার রিপিট করে দিচ্ছি, দেখুন কত এটা মহত্বপূর্ণ স্টেটমেন্ট, এবং এইটা যদি মাথায় আপনার ঢুকে তাহলে আপনার যে চেতনা সেটা কিন্তু ফিরে আসবে যে আমাকে কি করতে হবে। কেউ দেখুক আর নাই দেখুক, কেউ দেখুক আর নাই দেখুক, আপনি কোনো কাজ করছেন এমন যেখানে মনে হচ্ছে আপনার আশেপাশে কেউ আপনাকে তো দেখছে না, তবুও কিন্তু কেউ আপনাকে দেখে যাচ্ছে। সেটা কে? নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনাকে যে এখানে পাঠিয়েছে। আপনি যাকেই বিশ্বাস করেন না, ভগবান, গড, আল্লাহ, যাকে বিশ্বাস করুন, যে না কেউ আপনাকে এখানে পাঠিয়েছে, সে কিন্তু আপনাকে সব সময় এখানে কিন্তু আপনাকে দেখে চলেছে। আপনি কি করছেন তার কাছে কিন্তু সব নলেজ আছে, সে কিন্তু তার নলেজে সব কাজ চলছে, সে সবসময় আপনাকে কিন্তু ফলো করছে। তাহলে একটা কথা আপনার মাথায় রাখতে হবে সব সময়, যে কই দেখুক আর নাই দেখুক, তবুও কিন্তু আপনাকে কেউ না কেউ দেখছে। তো তার জন্য আপনি যেই কাজটা করছেন সেটা রেসপন্সিবিলিটি নিয়ে করুন। যদি অ্যাজ এ স্টুডেন্ট হও, তুমি যদি পড়াশোনা করো, ঘরে হয়তো বন্ধ করে পড়াশোনা করছো, ভাবছো যে না আমাকে কেউ তো দেখছে না, তবুও কিন্তু তোমাকে কেউ দেখছো, কেউ ফলো করছে। তুমি যদি হয়তো আপনি কোনো বিজনেসম্যান, ব্যবসা করছেন, তাহলে বিজনেসটা খুব ভালোভাবে করুন, কেউ আপনাকে ফলো করে চলেছে সবসময়, তবে তার রেজাল্ট কিন্তু আপনি দেখতে পারবেন। সব কাজেতে সেম হচ্ছে। হয়তো কারো ফার্মে কেউ কাজ করছে, হয়তো কোনো অফিসে কেউ কাজ করছে, তাকে সবসময় পারফেক্ট ওয়েতে কাজ করতে হবে, নাহলে কিন্তু সে পরে আফসোস করবে, সে তার যে প্রোগ্রেস আছে সেখানে কিন্তু তার অবস্ট্যাকল বাধা আসতে পারে। ওকে, তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আসতে পারে। তো এর জন্য স্টেটমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা প্রায়ই দেখা যায় যে এইটা আমি সাধারণত যেখানে অনেক একসঙ্গে অনেকজনকে ক্লাস নিচ্ছি, সেখানে আমরা প্রথমে স্টেটমেন্টটা দিয়ে শুরু করি। কারণ কিছু দেখা যায় যে আমি হয়তো সবাইকে দেখতে পাচ্ছি না, হয়তো ভাবছেন না আমাকে দেখছে না, আমি একটু চুপচাপ একটু বসে থাকি, এবার আমি এই আসনটা করবো না, এই প্রাণায়ামটা একবার করে চুপচাপ বসে থাকি। তো এইরকম কোনো ভাবার কারণ নেই যে আমি দেখছি আর নাই দেখছি, সেটা কোনো ফ্যাক্টর নেই। কিন্তু আপনাকে যে উপর থেকে পাঠিয়েছে না, কিন্তু সে সবসময় দেখে চলেছে, তার কাছে ফাঁকি আপনি দিতে পারবেন না। তো এর জন্যেই স্টেটমেন্টটা একদম মাথায় ঢুকিয়ে নিন, নিজের উপর ওইটা অ্যাপ্লাই করুন, সবাইকে ঘরের প্রথমে ওইটা বলুন, তারা যেন এইটা বুঝে, যেন নিজেকে সবসময় যে কাজটা করছে পারফেক্ট ওয়েতে করে, কাউকে দেখানোর জন্য যেন না করে। এই দেখানোর জন্য করতে গিয়ে কিন্তু সব গড়বড় হয়ে যায়। তো চলুন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবারে আমরা চলে আসি আজকের যে স্পেশাল এক্সারসাইজ, যেইটি আপনার এখনকার যে পেটের প্রবলেম হচ্ছে, গ্যাস, অ্যাসিডিটি থেকে শুরু করে, সেইটার জন্য অত্যন্ত লাভদায়ক। তো চলুন, এর জন্য কী করতে হবে? আরামে বসে পড়তে হবে। প্রথমে আমরা আরামে বসে পড়ছি, ঠিক আছে? বসে পড়লাম। তো বসে পড়ে কি করতে হবে দেখুন, যে বসে পড়ে আমাদের যে হনুমানজি একটা পাকে এমনি মুড়লাম, মুড়ার উপরে এর উপরে পায়ের পাছাটাকে এর উপরে ঠিক রাখলাম, আর একটা পাকে এইভাবে ঠিক মুড়ে এরকমভাবে বসতে হবে, ঠিক আছে? একদম সোজা হয়ে নর্মাল ব্রিথ। যেমন হনুমানজি, রামের যে ভক্ত হনুমানজি এরকমভাবে দেখবেন বসে থাকে, বিরাসন, এরকমভাবে বসে থাকতে হবে। নিঃশ্বাস নেবেন, ছাড়বেন, ইনহেল এক্সহেল, চেহারাতে যেন হাসি থাকে, চেহারা যেন খোলা থাকে। ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল। এখানে আপনি 10 টাইমস কপালভাতিও করতে পারেন। 1 2 3 4 5 6 7 8 9 10। সুন্দর। তো এটা এই একদিকে হলো। আমি কি বললাম, বাঁ দিক পাটাকে এমনি করে মুড়ে সেটাকে আমি পেছনে পাছাটা রেখেছি, ডান পাটাকে সোজা করে রেখেছি। এবার আমি উল্টো করে দিচ্ছি, ডান পাটার উপরে পাছাটাকে লাগিয়ে বসছি, আর বাঁ পাটাকে এমনি সোজা করলাম, ঠিক আছে? এখন প্রথম করতে একটু অসুবিধা হবে, একটু ব্যালেন্স গড়বড় হবে, এই সাইডে হয়ে যাবেন, ও সাইডে হয়ে যাবেন, কিন্তু করতে এটা প্র্যাকটিস করুন, দারুণ রেজাল্ট পাবেন। এছাড়াও এটা যে সাইটিকাল পেন হচ্ছে না, ওর জন্য প্রচণ্ড লাভদায়ক।
এভাবে বসলেন, বসে সোজা নর্দন সোজা 10 টাইমস কপালভাতি। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। তো এইটাকে এইভাবে আপনি 3 বার করে করবেন, তাহলেই দেখবেন এখানে অত্যন্ত লাভ পাবেন। এটা এরকমও করতে পারেন, সকালে উঠে জল খাওয়ার পরে হয়তো আপনার প্রেশার আসছে না, পেটে প্রেশার আসছে না, পায়খানা করার জন্য এখন সেরকম প্রেশার আসছে না, তো তখন একটু বসে পড়লেন, বসে একটু কপালভাতি স্ট্রোক মারলেন, দেখবেন সঙ্গে সঙ্গে প্রেশার আসবে এবং ল্যাট্রিন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। সুন্দর জিনিস, এটা করে দেখুন। তো ফের আমি চলে আসছি যে স্টেটমেন্টটা দিয়ে শুরু করেছিলাম, সেই স্টেটমেন্টটাতে যে कोई देखे और नहीं देखे फिर भी कोई आपको देख रहा है। তো এই স্টেটমেন্টটা একদম মাথায় রাখবেন, সবার সঙ্গে শেয়ার করুন, বাড়ির সকলের সঙ্গে শেয়ার করুন। সুন্দর স্টেটমেন্ট, দেখবেন অনেক লাভ হবে। স্টেটমেন্টগুলোকে দেখুন, একটার পর একটা প্র্যাকটিস করুন, নিজের উপরে অ্যাপ্লাই করুন, যে দেখুন নাই আপনার ক্ষেত্রে তো এটা কার্যকরী হচ্ছে না কি হচ্ছে না, এটাকে অ্যাপ্লাই করুন আর এক্সারসাইজগুলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটিকে দেখার জন্য অশেষ ধন্যবাদ।